আচ্ছা ঠিক আছে, আমি টপিকে যাচ্ছি। তো প্রশ্নটা আমার এরকম ছিল যে তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারতো যে এই যে এই যে এই যে ইকুয়েশনটা যেটা ছিল, আমরা তো সরাসরি এটাকে এই সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারতাম না। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এটাকে কি সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করা যাইতো না? প্রথমে এ বার নিতা, তারপর বি আর সি নিয়ে এন্ড গেটের মাধ্যমে গুণ করে দিতা, তারপর বি বার মানে নট গেট দিয়ে বি বার নিয়ে আসতা, তারপর এ বি বার সি কে এন্ড গেট দিয়ে গুণ করে দিতা। এভাবে কিন্তু সবগুলোকে নিয়ে আসা যাইতো আউটপুট, নিয়ে এসে সবগুলোকে আবার অর গেটের মাধ্যমে যোগ করে দিতে পারতাম। অথচ আমরা কি করলাম, এটাকে সিম্পলিফাই করে করে এই জায়গায় নিয়ে আসলাম এবং এইটাকে হচ্ছে আমরা এই গেট দিয়ে বাস্তবায়ন করলাম। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তোমরা সরাসরি চাইলে এই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে পারো, কিন্তু এটা যেহেতু একটু অনেক বড় হয়ে যাচ্ছে, এটার লজিক সার্কিট অনেক বড় হবে। তো এটাকে যদি ছোট করে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে দেখো এটা লজিক সার্কিট অনেক ছোট হয়ে যাচ্ছে। তো লজিক সার্কিটটাকে শুধু ছোট বানানোর জন্যই আমরা এই কাজটা করলাম, আর কিছুই না। তো তোমরা চাইলে একেবারে এই মেইন যে ইকুয়েশনটা ছিল এইটাকেও লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলতে পারতা, কিন্তু আমরা এটা সরল এই কারণে করতেছি, মানে সরল করলে আমার লজিক সার্কিটটা কি হয়ে যায়, হচ্ছে যে ঝাপসা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি বললাম? ঝাপসা হয়ে যাচ্ছে মানে হচ্ছে, আচ্ছা আমার ল্যাপটপে এখন ক্লিয়ার হয়ে গেছে, তোমরা মনে হয় স্পষ্ট দেখতে পাচ্ছ, এখন আর সমস্যার কথা না। যাই হোক, তো বললাম যে এই লজিক সার্কিট দিয়ে তোমরা চাইলে এগুলোকে কি করতে পারতা, প্রথম ইকুয়েশনটা কি বাস্তবায়ন করে ফেলতে পারতা, কিন্তু এটাকে আমরা কি করছি, সিম্পলিফাই করে একটু ছোট করে নিয়ে আসছি যেন আমাদের লজিক সার্কিটটা ছোট হয়, এইটাই। আর যাই হোক, আমি এরপর যে টপিকে যাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে কোনো লজিক গেট নাই। আমি আবার বলতেছি, তোমরা তো জানো যে একটা পারফেক্ট যোগ করার জন্য কিন্তু আমাদের ফুল অ্যাডারই দরকার। কেন ফুল অ্যাডার দরকার? গতকালকে একটা এক্সাম্পল দেখাইছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে এক্সাম্পলে আমরা দেখছিলাম যে ফুল অ্যাডার ঠিকঠাক আনসার দিচ্ছে, কিন্তু হাফ অ্যাডার আমাকে ঠিকঠাক আনসার দিচ্ছিল না। সেই এক্সাম্পলটা কি ছিল তোমাদের মনে আছে? 11-র সাথে 1 যোগ করতেছিলাম, তাই না? 11-র সাথে যখন 1 যোগ করতেছিলাম তখন হচ্ছে আমাকে মানে মানে ফুল অ্যাডার আমাকে ঠিকঠাকই আনসার দিচ্ছিল, মানে যত আনসার হওয়ার কথা 100 সে 100ই দেখাচ্ছিল, অথচ হাফ এডার আমাকে ভুল আনসার দেখাচ্ছিল। এখন ধরো আমরা একটা পারফেক্ট যোগ করতে চাচ্ছি, এখন পারফেক্ট যোগ করব, ঠিক আছে, পারফেক্ট যোগ করার জন্য তো আমার ফুল এডার দরকার, কিন্তু আমার কাছে ধরো ফুল এডার নাই, আমার কাছে আছে অনেকগুলো ছোট ছোট হাফ এডার। এখন অনেকগুলো হাফ এডার দিয়ে কি আমি ফুল এডারের মতো পারফেক্ট যোগ করতে পারবো? তার মানে হচ্ছে আমি কি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে পারবো? এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। ওকে, আমি আবার বলতেছি, আমাদের কাছে ধরো ফুল এডার নাই, আমরা হাফ এডার দিয়ে ফুল এডারের মতো কাজ করব, মানে হাফ এডারের সাহায্যে ফুল এডারের কাজ আমরা করতে পারবো কিনা, ওটাকে বলা হয় হচ্ছে বাস্তবায়ন করতে পারবো কিনা। তার মানে আমরা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করবো। ওকে, তাহলে আমাদের এর পরের টপিকটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। তো আমি খাতা চলে যাচ্ছি। তো আমরা এখন কি করব, হাফ এডার এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করবো। আমরা ফুল এডার, আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের এক্সামের 4 মার্কসের একটা কোশ্চেন হচ্ছে ঠিক এইটা, যে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো। আর যাদের যাদের ঝাপসা আসতেছে তাদের বলতেছি টেনশন করার কোনো কারণ নাই, ক্লাস রেকর্ড এখন ক্লিয়ার হচ্ছে, সো তুমি পরবর্তীতে ক্লাস রেকর্ডটা আরেকবার দেখে নিও, তখন স্পষ্ট বুঝে যাবে। ওকে, সো আমরা এখন কি করব, হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করব। ওকে, তো এটা এক্সামে আসে 4 মার্কসের, ঠিক এই কোশ্চেনটাই তোমাকে করবে যে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করো। এখন এই কাজটা আমরা কিভাবে করব? সো এই কাজটা করার জন্য আমি প্রথমে একটা সার্কিট এঁকে নেই, তারপর আমি তোমাদেরকে সার্কিটটা বুঝাচ্ছি যে কি সার্কিট আঁকলাম। ধরো এদিক দিয়ে দুইটা ইনপুট আসতেছে, সেটাকে আমি অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম। আর এখান থেকে ধরো আরেকটা আউটপুট আসতেছে, এটাকে আমি আরেকটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম। ওকে, আর হচ্ছে আমি বুঝাচ্ছি যে আমি কি আঁকতেছি, আমি বুঝাচ্ছি, সবাই আগে একটু দেখো যে আমি কি আঁকতেছি, তারপরে আমি বুঝাচ্ছি যে কেন এটা আঁকলাম বা কেন এটা আঁকতেছি, এটা উদ্দেশ্য কি। তো উদ্দেশ্য তো আমাদের বুঝতেই হবে। ওকে, এবার একটু চিন্তা করো তো আমরা আসলে এখানে কি পাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার এ, এটাকে ধরলাম আমি বি, আর এটাকে ধরলাম আমি
সি। ওকে, তাহলে সি আই। আচ্ছা, এবার একটু চিন্তা করো ঠান্ডা মাথায় যে এখানে আমরা কি পাবো। এ আর বি যদি এখান দিয়ে ঢুকে কি পাবো? পাবো হচ্ছে এ এক্সর বি, রাইট? আচ্ছা, তারপর চিন্তা করো তো এখানে আমরা কি পাবো? এখানে এ আর বি ঢুকতেছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এটা তো একটা এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? দুটাকে গুণ করে এ বি বানানো, রাইট? আচ্ছা, ফাইন। তারপর এই এ এক্সর বিটা আর এই যে সিটা আসতেছে, এটা আবার এখান দিয়ে ঢুকতেছে। তাহলে এখানে কি পাবো আসলে? এটা তো এন্ড গেট, তাহলে এই ইনপুট এবং এই ইনপুট, এই দুটো ইনপুটকে সে কি করবে? গুণ করে দিবে। তাহলে এ এক্সর বি এর সাথে কে গুণ হবে? সি আইটা গুণ হবে। ওকে, আমি জাস্ট ধাপে ধাপে আঁকতেছি। উপরে কি আসবে দেখো, এখান থেকে যাচ্ছে এ এক্সর বি আর উপর থেকে আসতেছে হচ্ছে সি। তাহলে এই দুটাকে কি করবে? এ এক্সর করবে। তাহলে এ এক্সর বি এক্সর কি পেলাম? সি, রাইট? এই পর্যন্ত তো আশা করি সবাই বুঝতে পারতেছো যে কি হইলো, যে যে ইকুয়েশন গুলো আসতেছে, যে আউটপুট, জাস্ট আমি কি কি বের হচ্ছে সেটা বের করে নিলাম। আচ্ছা, এইখানে কি বের হবে? এখানে কি বের হবে সেটা আমরা একটু নিচে লিখি। এ এক্সর বি ইন্টু সি আইটা আমার ইনপুট হিসেবে ঢুকতেছে, আরেকটা ইনপুট হিসেবে এ বি ঢুকতেছে। এদেরকে কি করবে? যোগ করে দিবে। তাহলে এ এক্সর বি ইন্টু সি আই এর সাথে কে, এটা তো অর গেট, যোগ করবে। কাকে যোগ করবে? আরেকটা ইনপুট এ বি কে যোগ করে দেওয়া হবে। ওকে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এবার একটু বোঝার চেষ্টা করো যে এখানে কাহিনীটা আসলে এখন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার হচ্ছে একটা কল চলে আসছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা গেট নিয়ে আলোচনা করতেছিলাম। একটু খেয়াল করো, আমি এটা কিছু একটা আঁকলাম, তাই না, খাতার মধ্যে? তো আমি খাতার মধ্যে কিছু একটা আঁকলাম, কেন আঁকলাম? তার কারণ হচ্ছে যে আহ, মানে দেখো এখানে কি আসতেছে, আমরা যদি এটা একটু সলভ করি, এখানে পাচ্ছি হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই প্লাস এ বি পাচ্ছি এখানে ফাইনালি। একটু খেয়াল করো তো, আমরা যদি এই এটাকে যদি এই পাশে নিয়ে আসি, একটু সলভ করার চেষ্টা করি। এ এক্সর বি কে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এ বার বি প্লাস এ বি বার লেখা যায়, তাই না? আর এখান থেকে পাচ্ছি হচ্ছে সিআই। আমি একটু সরল করতেছি, আর কিছুই না, কেউ কনফিউজ হওয়ার কিছু নাই। এ বির সাথে আমি একটা অতিরিক্ত জিনিস নিয়ে আসতেছি, সেটা হচ্ছে সিআই বার প্লাস সি, সিআই। আচ্ছা, এই জিনিসটা কেন নিয়ে আসছি? এই জিনিসটা কি চাইলেই নিয়ে আসা যায়? হ্যাঁ, চাইলেই নিয়ে আসা যায়, কারণ এই দুটার মানে কি? ওয়ান। তাহলে এ বির সাথে তো ওয়ান মনে মনে গুণ আছে, এটা তো ধরাই যায়, তাই না? সো সেই ওয়ানের জায়গাতে এটা চাইলেই লিখা যায়, রাইট? সো আমরা সেই ওয়ানের জায়গায় এটা লিখলাম। আর তোমাদের মনে আসতে পারে যে, বা মনে হইতে পারে কেন লিখলাম। আমি এগুলোকে একটু ভাঙাই, তাহলে কি আসে? এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। তোমাদের কি এটা পরিচিত মনে হচ্ছে যে আমার একটা কিছু আসলো যেটা পরিচিত খুব? ওকে, যারা ভুলে গেছো তাদের উদ্দেশ্যে বলি, দেখো তো এবার চেনা চেনা লাগে কিনা। এটা কার আউটপুটের ইকুয়েশন ছিল? এটা কিন্তু একটা ফুল অ্যাডারের সি আউটপুটের ইকুয়েশন ছিল, যেটাকে আমরা সরল করে করে এই জায়গায় নিয়ে আসছিলাম, তাই না? এই যে দেখো, একটা ফুল অ্যাডারের আউটপুট ইকুয়েশন ছিল, একটা ছিল কি, এইটা ছিল, আর এইটা কোত্থেকে আসছিল? এই যে এইটা, রাইট? তোমরা একটু খেয়াল করো, তার মানে আমরা যে জিনিসটা পাইলাম, মানে এই যে ফাইনালি যে আউটপুটটা পাইলাম, এটা আসলে একটা ফুল অ্যাডারের ক্যারি আউটপুটের ইকুয়েশন, তাই না? ফুল অ্যাডার ক্যারি আউটপুটের ইকুয়েশন। আর এইটা যেটা পাইলাম, এটা কি ছিল? পরিচিত মনে হচ্ছে? এই দেখো, একটা ফুল অ্যাডারের সাম আউটপুটের ইকুয়েশন। আমি আবার বলতেছি, একটা ফুল অ্যাডারের সাম আউটপুট ইকুয়েশন হচ্ছে এইটা, আর ক্যারি আউটপুটের ইকুয়েশন হচ্ছে এইটা, এইটা বা এটাকে বলা যায় হচ্ছে এইটা, রাইট? তাহলে আমরা এখানে কি কি পাইছি? যে এখানে হচ্ছে ক্যারিয়ার পুট ইকুয়েশনও পাইছি, আর এখান থেকে যে সাম আউটপুট ইকুয়েশন পাইছি, যেটা কিনা এই যে এইটা। তার মানে একটু বোঝার চেষ্টা করো, আমরা একটা ফুল অ্যাডারের আউটপুট ঠিক যেমন হয় ঠিক সেই রকম আউটপুট কিন্তু নিয়ে আসলাম। এবার মজার জিনিস খেয়াল করো, এবার মজার জিনিসটা হচ্ছে যে, হ্যাঁ, রেকর্ডিং তো দিচ্ছি, তো রেকর্ডিং হচ্ছে তো। অনেকে বলতেছে রেকর্ড কি হচ্ছে কিনা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে।
বাট রেকর্ডিংটা ঝাপসা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আমার ল্যাপটপ ডাউন হয়ে আছে নেটওয়ার্ক। তো তোমরা ক্লাসে বুঝে নেওয়ার চেষ্টা করো, আমার মনে হয় এটাই বেটার হবে। আচ্ছা, একটু একটু খেয়াল করে দেখো তো, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, তোমাদের কিছু মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। দেখো তো এইটা কি কারো মনে পড়ে কিনা? এটা কি ছিল? এটা হাফ এডার আউটপুটের ইকুয়েশন ছিল না? সরি, সার্কিট, লজিক সার্কিট ছিল না? এই যে হাফ এডার আউটপুট ইকুয়েশন এরকম ছিল, তারপর তার জন্য যে আমরা হাফ এডারের জন্য যে হচ্ছে যে কি আঁকছিলাম, লজিক সার্কিট। এ দেখো, একটা অর গেট, একটা কি ছিল, এন্ড গেট। একটা অর গেট আর একটা এন্ড গেট। ঠিক এইরকম না এই জিনিসটা? এই যে দেখো, একটা অর গেট আর একটা এন্ড গেট। তার মানে এইটা আসলে আমার একটা হাফ এডার, এটা আমার একটা কি, হাফ অ্যাডার। ওকে, আবার একটু খেয়াল করো, এইখানে একটা অর গেট আর একটা, সরি, একটা একটা এক্সর গেট আর একটা এন্ড গেট। তাহলে এইখানে আমার আসলে আরো একটা হাফ অ্যাডার আছে। তোমরা কি জিনিসটা ধরতে পারতেছো কি হচ্ছে কাহিনীটা? এটা একটা আমার হাফ অ্যাডার, এটা হচ্ছে আমার একটা হাফ অ্যাডার। কয়টা হাফ অ্যাডার আছে এখানে? দুইটা হাফ অ্যাডার আছে। তাদের সামনে একটা কি আছে, অর গেট আছে। তাহলে দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট মিলাই আমি কি নিয়ে আসলাম, একটা ফুল অ্যাডারের মতো আউটপুট ইকুয়েশন নিয়ে আসলাম। এই যে এখানে আসলে ফুল অ্যাডারের সামের আউটপুট, আর এখানে আসলে ফুল অ্যাডারের ক্যারির আউটপুটের ইকুয়েশন। সো তোমরা কি জিনিসটা ধরতে পারছো? আমি কিন্তু দুইটা হাফ অ্যাডার ইউজ করে ফুল অ্যাডারের মতো আউটপুট নিয়ে আসতে সক্ষম হইলাম। আমি যদি এটাকে সংক্ষেপে ব্লক ডায়াগ্রাম দিয়ে একটু তোমাদেরকে এঁকে দেখাই। আচ্ছা, আমি আরেকটা পেজে আঁকি। এই জিনিসটাকে যদি আমি ব্লক ডায়াগ্রামে আঁকি, তাহলে আমি লিখতে পারি এরকম যে আমার প্রথমে একটা ইউজ হয়েছে কি, হাফ অ্যাডার, আর আরেকটা আমি এইটাকে একটু নিচে আঁকি, যে এখানে আরেকটা হাফ অ্যাডার ইউজ হয়েছে, রাইট? এই দুইটা হাফ অ্যাডারের মধ্যে প্রথম হাফ অ্যাডারে ঢুকছে হচ্ছে এ এবং বি, পরের হাফ অ্যাডারে ঢুকছে হচ্ছে সি, রাইট? আর এই হাফ অ্যাডার থেকে যে সামটা পাইছি এটা এখান দিয়ে আবার ঢুকছে, এটা হচ্ছে সাম। আর এখান থেকে যে ক্যারিটা পাইছি ওইটা, আর এখান থেকে যেটা পাইছি সাম, এটা তো আমার সাম আকারেই দেখাবো আমি আনসার। এখান থেকে যে ক্যারিটা পাইছি, এই ক্যারিটা, আর এখান থেকে একটা ক্যারি পাইছি, যেটা ক্যারিকে একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিছি। এখান থেকে আমি পাইছি ফাইনাল সি আউটপুট, এখান থেকে পাইছি ফাইনাল সাম। ওকে, তাহলে এক্স্যাক্টলি এই কানেকশনটা কিন্তু আমরা উপরে আছি। দেখো, এটা একটা হাফ এডার, এই যে এটা সেই হাফ এডার, এটা একটা হাফ এডার, এইটাই সেই হাফ এডার, এটা একটা অর গেট, এইটাই সেই অর গেট। ফাইনালি আমরা একটা ক্যারি আউটপুট ইকুয়েশন পাইছি, এই যে এটা। ফাইনালি একটা সাম আউটপুট ইকুয়েশন পাইছি, সেটা হচ্ছে এই যে এটা। তাহলে দেখো, আমরা দুইটা হাফ এডারের মাধ্যমে কি বাস্তবায়ন করে ফেলতে পারলাম, একটা ফুল এডার বাস্তবায়ন করে ফেলতে সক্ষম হইলাম। তাহলে আমরা বলতে পারি যে আমরা হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করে ফেললাম। তার সার্কিটটা কি হবে, তোমাকে যদি এক্সামে আসে, এক্সামে এইটা এঁকে দেখাইতে হবে। এক্সামে যদি বলে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করে দেখাও, আমি আবার বলতেছি 4 মার্কসের একটা হট কোশ্চেন, তোমাদের এক্সামে যদি আসে যে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করে দেখাও, তাহলে এই সার্কিটটা আঁকতে হবে, এটা মুখস্থ করবা। আর ইকুয়েশন মুখস্থ করার দরকার নেই, এগুলো এমনিতে মিলাবা, মিলাইলে বুঝে যাবা যে অটোমেটিক ইকুয়েশনটা মিলে যাবে। তোমার যদি এই কানেকশন গুলো মনে থাকে, যে কার আউটপুট কোথায় গিয়ে ঢুকতেছে, এই অ্যান্ড গেটে কি এসে ঢুকতেছে, এই অর গেটে কি কি এসে ঢুকতেছে, এই কানেকশনটা যদি তোমার মনে থাকে, ইকুয়েশন এমনিতেই মিলবে। ইকুয়েশন তুমি মিলাইতে পারবে না যে এখানে বি ঢুকলে এটা আসে, এখানে কি ঢুকলে কি আসে, সেটা তো তুমি মুখস্থ করার দরকার নাই। ইকুয়েশন তো তোমার এমনি এমনি তুমি ক্যালকুলেট করে বের করতে পারবা। তুমি যখন এমনি এমনি ইকুয়েশন গুলো ক্যালকুলেট করে বের করবা, দেখবে যে এখানে ই এক্সর বি এক্সর সি আসতেছে, এখানে অটোমেটিক এটা আসতেছে, এটা মানে হচ্ছে এটা। তার মানে এই ইকুয়েশন কেউ মুখস্থ করতে যায় না। আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন। তোমাদের বইয়ে কি করছে, আমি আবার বলতেছি, তোমাদের বইয়ে আগে ইকুয়েশন ডেভেলপ করছে, করার পর সেটা দেখে দেখে সার্কিট আঁকছে। আর আমি কি করছি, আমি আগে সার্কিট আঁকছি, তারপর সার্কিট দেখে দেখে ইকুয়েশন বের করছি। তোমরা আমারটা ফলো করবা। আমি আবার বলতেছি, তোমরা আমারটা ফলো করবা, যে প্রথমে সার্কিট আঁকবা, তারপর সার্কিট দেখে দেখে তোমরা আউটপুট ইকুয়েশন বের করবা। তোমরা বইয়ের মতো করতে যাও না, আগে আউটপুট ইকুয়েশন দেখে সেটা দেখে সার্কিট আঁকতে যাও না, প্যাচ লাগাই দিবা। ওকে, সো আমি যেভাবে বলছি, সার্কিটের ডায়াগ্রাম বা কানেকশনটা তোমরা মুখস্থ করার চেষ্টা করবা, একবার দেখবা, তারপর আরেকবার না দেখে লিখবা, আর এই ইকুয়েশন গুলো অটোমেটিক মিলতে থাকবে তোমাদের। ওকে, তাহলে তোমরা কি করবা, সার্কিটের কানেকশনটা মনে রাখবা, আর আউটপুটের ইকুয়েশন কি হবে, অটোমেটিক মিলবে, অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, সো বইয়ের মতো ইকুয়েশন ধরে ধরে সার্কিট আঁকতে যায় না, আগে সার্কিট আঁকবা, তারপর ইকুয়েশন আঁকবা। এখন তোমরা বাসায় কি করবা, বাসায় একবার এই কানেকশনটা ভালো করে বই থেকে দেখবা, তারপর বইটা অফ করবা,
অফ করে না দেখে নিজে একবারে কানেকশনটা লেখার চেষ্টা করবা, নিজেই ক্যালকুলেশন গুলো একটু করে দেখবা যে ফাইনালি তোমার ঠিকঠাক জায়গায় ক্যালকুলেশনটা আসে কিনা। এটা কিন্তু এক্সামের 4 মার্কসের খুব পপুলার একটা কোশ্চেন যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। সেই কোশ্চেনে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে আমাকে হাত তুলে এবার করতে পারো যে কোন জায়গাটা বুঝো নাই। আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করলাম। তো এখন তোমরা বলতে পারো ভাই আমি কি এটা আঁকবো নাকি পরে যেটা আঁকলেন এটা আঁকবো? এটাকে বলে ব্লক ডায়াগ্রাম দেখানো। এটা আঁকবা না, এটা জাস্ট বোঝানোর জন্য। চাইলে এটা আঁকতে পারো কিন্তু এইটা আঁকতেই হবে এক্সামে, ওকে? এইভাবে একে একে দেখাইতে হবে যে কোনটা থেকে কি বের হচ্ছে না বের হচ্ছে, এটা দেখাইতে হবে। হ্যাঁ মনিমা বলো। তোমরা যারা লিভ নিচ্ছ, তোমরা যারা একটা মিনিট মনিমা, তোমরা যারা লিভ নিচ্ছ তাদের আসলে সমস্যা আছে। এই আমার রেকর্ডটা কিন্তু ক্লিয়ারলি রেকর্ড হচ্ছে না, সো তোমরা রেকর্ড দেখতে গিয়েও প্রবলেমে পড়বা। রেকর্ড কিন্তু ঝাপসা হচ্ছে আমার আজকে। সো তোমরা যারা লিভ নিচ্ছ নেটওয়ার্কের প্রবলেম, তারা আমি জানি না রেকর্ড দেখে কতটা বুঝতে পারবো। আমার রেকর্ডও কিন্তু ঝাপসা হচ্ছে আজকে। হ্যাঁ মনিমা বলো এখন। জোরে কথা বলো মনিমা, শুনতে পাচ্ছি না তো। এটাকে কি ভেঙে দেখাইতে হবে কিনা, এটা এইভাবে দেখাইলেই হবে। এটাকে ভেঙে, ও তুমি বলতে চাচ্ছ যে ভেঙে আবার ওই আগের ইকুয়েশনে নিয়ে যাব কিনা, রাইট? যেটা থেকে এটা পাইছিলাম। দরকার নাই, দরকার নাই, এটাকে এইভাবে রাখলেই হবে। আর এটা অবশ্য আমরা আগের জায়গায় নিয়ে গেছি, কারণ এটাকে ভাঙলে, কারণ এইভাবে তো আমরা শিখি নাই, তাই না? সেটাকে দেখানোর জন্য আগের ইকুয়েশনে নিয়ে গেছি। বাট এটাকে না ভাঙলেও চলবে, এটাকে এখানে রেখে দিলেও চলবে, কারণ তোমাদের বইয়ে এখানেই দেয়া। এবং এটাই যে একটা সাম আউটপুটের ইকুয়েশন, এটা আমরা জানি, বই এই পর্যন্ত দেয়া আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে হাত তোলো। মনিমা মিউট করে ফেলো। আচ্ছা, আমাদের অ্যাডারের এবার আমরা খুব লাস্ট একটা টপিকে চলে যাব। আচ্ছা, আরেকজন রেকর্ড করলে তো খুবই ভালো। আমার গুগল ক্লাসে আপলোড করে দিও, তাই তো আর কোনো সমস্যার কথা না। এবার আমরা এই টপিকের লাস্ট কোশ্চেন, হট কোশ্চেন দেখবো, যেটা এক্সামে আসে। সেটা হচ্ছে 4 বিটের বাইনারি যোগ অ্যাডারের মাধ্যমে দেখাও। 4 বিটের বাইনারি যোগ কার মাধ্যমে দেখাও? অ্যাডারের মাধ্যমে। এটা 4 মার্কসের আরেকটা হট কোশ্চেন। আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব, ওকে? সো এটা কিভাবে সলভ করব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে খুব ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি যে এই কোশ্চেনটা যদি আসে তোমরা কিভাবে সলভ করবা। সো অ্যাডার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে বাইনারি অ্যাডার, একটা হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল অ্যাডার, একটা হচ্ছে বাইনারি প্যারালাল অ্যাডার। তো আমরা 4 বিটের বাইনারি যোগ যে অ্যাডারের মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে প্যারালাল বাইনারি কানেকশন। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলি। এই কাজটা কিভাবে করব সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরো দুইটা সংখ্যা আমি যোগ করতে যাচ্ছি, 1 0 1 0, ওকে? এটাকে যোগ করতে চাচ্ছি ধরো 1 0 1 0, এটার সাথে এটা যোগ করতে চাচ্ছি, ওকে? আমার কথা বোঝার চেষ্টা করো। আমরা কি করতে চাচ্ছি? আমরা এটার সাথে এটা যোগ করতে চাচ্ছি, কার মাধ্যমে? অ্যাডারের মাধ্যমে। আচ্ছা, ধরো এটার নাম দিলাম আমি এ নট, এটার নাম দিলাম আমি বি নট, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে আমার B1। এভাবে এটা A2 B2, লাস্টেরটাকে তাহলে কি লিখতে পারি? এটাকে আমরা ধরো লিখলাম বুঝার সুবিধার্থে, এটা হচ্ছে A3, এটা হচ্ছে আমার B3, ওকে? জাস্ট নাম দিয়ে দিলাম। এবার এদেরকে যোগ করলে কি আসে? 0 0 যোগ করলে আসে 0, 1 1 যোগ করলে আসে 0, হাতে থাকে 1, সেই 1 এর সাথে এই 0 যোগ করলে আবার 1 আসে, 1 1 যোগ করলে আসে 0, আর হাতে থাকে 1। এটা হচ্ছে আমার S1 বা এস নট, এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে আমার S3, আর এটা হচ্ছে আমার CO, মানে ক্যারি আউটপুট। এস কেন লিখছি? কারণ এগুলো দিয়ে সাম বুঝাচ্ছে যে এটা হচ্ছে 0 নম্বর সাম, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর সাম, ওকে? আর এটা হচ্ছে আমার ক্যারি, কারণ 4টা সাম, আর হাতে হাতে যেটা থাকে এটা আমি এখানে বসাই দিচ্ছি, এটা হচ্ছে আমার ক্যারি আউটপুট। তাহলে এগুলো হচ্ছে আমি আমার নাম দিলাম, বিভিন্ন নাম দিলাম, আর কিছুই না, ওকে? আমাদের বুঝার সুবিধার্থে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা পেজ দিই, সেই পেজে লিখি বাকি অংশ। এখন আমি একটা কানেকশন আঁকবো, খেয়াল করো কানেকশনটা কিরকম হবে। ধরো এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডার, আর এটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডার, ওকে? আচ্ছা, এবার কি করতেছি দেখো,
আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে এই ফুল অ্যাডারের মধ্যে তোমরা জানো তো একটা ফুল অ্যাডারের মধ্যে কি হয়, দুইটা ইনপুট দিতে হয় না, একটা দুইটা। এই ইনপুটের নাম দিলাম এ নট, এই ইনপুটের নাম দিলাম বি নট, দুইটা ইনপুট দিলাম। তোমরা তো এটাও জানো যে কোনো ক্যারিও ইনপুট হিসেবে দেখা হয়, মানে দেয়া হয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, যখন আমরা এই এ নট আর এই বি নট এই দুটাকে যোগ করতেছিলাম, শুরুতে যখন যোগ করতেছিলাম তখন কি কোনো ক্যারি ছিল? ক্যারি ছিল না, শুধু এই 0 0 যোগ করে যেটা আসে সেটা লিখছিলাম। তাহলে শুরুতে যেহেতু কোনো ক্যারি ছিল না, এই যে ইনিশিয়ালি যেহেতু কোনো ক্যারি ছিল না, সেটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করা মানে 0 দিয়ে দিলাম। হ্যাঁ, মানে শুরুতে কোনো ক্যারি ছিল না, মানে 0। এই 0 সাথে ওই দুটো ইনপুট যোগ করে আমরা একটা পাইছি হচ্ছে সাম এস নট। দেখো এই দুটো যোগ করে কি পাইছি? এস নট পাইছি। তাহলে এখান থেকে একটা আউটপুট বের হচ্ছে, সেটা হচ্ছে এস নট। আর আরেকটা হচ্ছে ক্যারি বের হচ্ছে, সেটা ওই দিকে চলে যাবে, রাইট? ওই ক্যারিটার নাম দিলাম ধরো আমরা C1। আচ্ছা, এখন তোমরা বলতো ভাই ওইদিকে যে C1 যাচ্ছে এটা এখানে কিভাবে হয়? দেখো 0 আর 0 যোগ করলে তো 0 আসে। হাতে কিছু থাকে? হাতে কিছু থাকে না। হাতে কিছু না থাকা মানে হাতে 0 আছে। তুমি যখন 1 আর 1 যোগ করবে ওই হাতের 0 যোগ করো, কোনো এফেক্টই পড়বে না। 1 আর 1 যোগ করলে কত আসবে? 0ই আসবে। ওই হাতের 0 যোগ করা না যোগ করা একই কথা, তাহলে 0 আসবে। তার মানে যদি কোনো ক্যারি থাকে সেটা পরেরটায় চলে যাচ্ছে, তাই না? চলে যাওয়ার পরে এখান থেকে আরো দুইটা সে ইনপুট হিসেবে নিচ্ছে, কি? A1 এবং B1 কে ইনপুট হিসেবে নিচ্ছে। এটা দেখো A1 আর B1 কে ইনপুট হিসেবে নিয়ে তার থেকে একটা যোগ বের করতেছি আমরা, ওকে? সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে S1। আর যদি কোনো ক্যারি থাকে সেটা হচ্ছে এই পাশে চলে যাবে, সেটা হচ্ছে আমার C2 নাম দিলাম আমি, ধরো। তাহলে খেয়াল করো, তুমি যখন 1 আর 1 যোগ করতেছিলা 0 আসতেছিল। এই 0টা হচ্ছে এই যে S1। আর তোমরা কি খেয়াল করছো 1 আর 1 যোগ করলে কিন্তু হাতে হচ্ছে কত থাকে? হাতে 1 থাকে। সেই একটা কিন্তু এই পরেরটা এসে আমি যোগ করে যে 1 পাইছি। তাহলে এটা হচ্ছে আমার A2, এটা হচ্ছে আমার B2, আর আমার ক্যারি কি? 1। তাহলে দেখো এই যে ক্যারিটা এদিকে ঢুকতেছে, আর A2 B2 পরের এডার থেকে ঢুকতেছে, এবং এখান থেকে একটা সাম পাচ্ছি, সেটা ধরলাম S2। আর কোনো ক্যারি থাকলে সেটা পরেরটায় চলে যাচ্ছে এইভাবে। এই হচ্ছে 3 নম্বর ক্যারি। এটার মধ্যে আবার আবার কি কি ঢুকতেছে? A3 ঢুকতেছে, B3 ঢুকতেছে, এবং কোনো সাম থাকলে সেটা বের হয়ে আসতেছে, এবং ফাইনালি কোনো আউটপুট থাকলে সেটা বের হয়ে আসতেছে, সি আউট। এই দেখো এই S3টা কোনটা দেখো, এই যে এটা হচ্ছে আমার S3। আর ফাইনালি যে ক্যারিটা বের হয়ে আসতেছে ওইটার নাম দিছি আমরা এই যে 1, মানে সি নট। যদি ফাইনালি কিছু বের হয়ে আসে তাহলে 1, আর না বের হয়ে আসলে 0। তার মানে ফাইনালি কোনো ক্যারি বের হলে সেটাকে সি নট দ্বারা প্রকাশ করতেছি। এটাই সেই সি নট। তোমরা বুঝতে পারছো কাহিনীটা কি? তোমরা একটা জিনিস কি ফিল করতে পারছো যে একটা ফুল এডার দিয়ে শুধুমাত্র একটা বাইনারি সংখ্যা যোগ করা যায়? যেমন 1 আর 1 যোগ করতে পারবা, 1 আর 1 যোগ করে 0 আর হাতে 1 আসবে। এই কাজটা করার জন্য আমার কয়টা ফুল এডার দরকার? একটা। কেউ যদি এই দুইটা সংখ্যা যোগ করতে চায় তাহলে আমার কয়টা বাইনারি কয়টা অ্যাডার দরকার? দুইটা। এই দুইটা যোগ করার জন্য একটা অ্যাডার দরকার, এই দুইটা যোগ করার জন্য আরেকটা অ্যাডার দরকার। তাহলে তোমরা একটু ফিল করো তো, এই চারটা সংখ্যা যোগ করার জন্য আমার কয়টা অ্যাডার ইউজ করতে হয়েছে? চারটা অ্যাডার ইউজ করতে হয়েছে। এই দুইটা যোগ করার জন্য একটা অ্যাডার, এই দুইটা যোগ করার জন্য একটা অ্যাডার, এই দুইটা যোগ করার জন্য একটা ফুল অ্যাডার, এই দুইটা যোগ করার জন্য আরেকটা ফুল অ্যাডার। টোটাল চারটা ফুল অ্যাডার দরকার হয়েছে, তাই না? এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার, এইটা একটা ফুল অ্যাডার, এইটা একটা ফুল অ্যাডার, এইটা একটা ফুল অ্যাডার। আচ্ছা, তো আমরা যেটা করতেছি যে আমরা এই প্রত্যেকটা বাইনারিতে প্রত্যেকটা সংখ্যাকে এক একটা বিট বলে। তাহলে 1 2 3 4 এই 4 বিটের একটা সংখ্যার সাথে, মানে সহজ কথাই যে 1010 এর সাথে আমরা কত যোগ করব? 1010। তাহলে এটা একটা 4 বিটের সংখ্যা, এটা একটা 4 বিটের সংখ্যা। কেন 4 বিট? এই 1 2 3 4 বিট। প্রতিটা বিট যোগ করার জন্য একটা একটা করে আমার হাফ এডার বল বা ফুল এডার সেটা দরকার। তাহলে এই 4 বিটের সংখ্যা যোগ করার জন্য আমার কয়টা ফুল এডার দরকার? 4টি ফুল এডার দরকার, তাই না? আসলে কিন্তু তাই হয়েছিল, দেখো 4টা ফুল লেটার দরকার। এখন তাদেরকে কানেকশন কিভাবে করছি? প্রথম ফুল লেটারের মধ্যে এই দুইটা ইনপুট আমার ঢুকতে পারে, যে 0 0। পরের ফুল লেটারে 1 আর 1 ঢুকতে পারে, পরের ফুল লেটারে 0 আর 0 ঢুকতে পারে, পরের ফুল লেটারে কি ঢুকলো? 1 আর 1। আর এই 0 0 যোগ করে যদি কোনো ক্যারি থাকে সেটা কোথায় চলে যায়? পরের অ্যাডারে চলে যায়। 1 1 যোগ করলে কোনো ক্যারি থাকলে পরের অ্যাডারে চলে যায়। আসলে কিন্তু তাই হচ্ছিল, দেখো এই যে ফুল অ্যাডার কি করছিল? দুইটা সংখ্যা যোগ করছিল, যোগ করে একটা আনসার দেখায় দিচ্ছিল। আর কোনো ক্যারি থাকলে সেটা পরের ফুল অ্যাডারে পাঠিয়ে দিচ্ছিল। পরের ফুল অ্যাডার আবার আগের ইনপুট প্লাস কোনো ক্যারি থাকলে সেটাকে নিয়ে যোগ করতে পারে। আমরা জানি ফুল অ্যাডার হচ্ছে ক্যারি সহ যোগ করতে পারে। যোগ করে সে যেটা পাচ্ছে সেই আনসারটা দেখাচ্ছে, আর কোনো ক্যারি থাকলে সে পরেরটা পাঠিয়ে দিচ্ছে। এইভাবে চলতেছে। লাস্টের ফুল অ্যাডার কি করলো?
আগের কোনো ক্যারি থাকলে সেটা সহ ইনপুটকে যোগ করতেছে, করে ফাইনালি একটা আনসার দেখাচ্ছে, এবং কোনো ফাইনালি কোনো ক্যারি থাকলে সেটা দেওয়ার মতো তো কেউ নাই, সেটাকে সে আনসার হিসেবে দেখাবে। ওকে, এই যে A1 কে সে আনসার হিসেবে দেখাবে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। প্যারালাল বলার কারণ কি? কারণ এই ফুল অ্যাডারে এই যে ইনপুট গুলো ঢুকতেছে এগুলো সমান্তরালে ঢুকতেছে, এখানেও ঢুকতেছে, এখানেও, যেহেতু সমান্তরালে ঢুকতেছে এখন এটাকে প্যারালাল বাইনারি অ্যাডার বলা হয়। প্যারালাল বাইনারি অ্যাডার। এখন তোমরা বলতে পারো আরেক ধরনের বাইনারি অ্যাডার কি? আরেক ধরনের বাইনারি অ্যাডার হচ্ছে সিরিজ বাইনারি অ্যাডার। সিরিজ বাইনারি অ্যাডার তোমাদের সিলেবাসে নাই, সো আমি ওটা নিয়ে আর আলোচনায় গেলাম না। তোমাদের বইয়ে শুধু এই প্যারালাল বাইনারি অ্যাডার দেয়া আছে, এবং এটাকে প্যারালাল বলার কারণ কি? কারণ হচ্ছে ইনপুট গুলো প্যারালালি বা সমান্তরালে ঢুকতেছে। ওকে, সো এইভাবে ঘুরায় বলে যে 5 বিটের প্যারালাল বাইনারি অ্যাডার এঁকে দেখাও। তাহলে কিভাবে হবে আনসারটা বলো তো? 5 বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য প্যারালাল বাইনারি অ্যাডার দেখাও। তাহলে 5 বিট যেহেতু বলছে, তাহলে 1 2 3 4 আরেকটা নিয়ে নিবা, তাহলেই তো হইলো। তো তোমাদের বইয়ে 4 বিটে দেয়া, কিন্তু টিচার এক্সাম হলে তোমাকে দেখার জন্য 5 বিটের চাইতে পারে। তোমাকে কি বলতে পারে? তোমাকে বলতে পারে যে কোথায় যে লিখলাম, এই যে কোশ্চেনটা এই জায়গায় চেঞ্জ করে দিতে পারে, বলতে পারে যে 5 বিটের বাইনারি যোগ অ্যাডারের মাধ্যমে দেখাও। 4 এর জায়গায় 5 দিতে পারে। তখন তখন খুব সহজ, তুমি এক্সাম্পলটা তখন কয়টা বিটে নিবা? 5টা বিটে নিবা। এখানে এক্সাম্পল 1 2 3 4 বিটে ছিল, তুমি তখন 5 বিটে নিবা। আর কানেকশনটা তখন কি চেঞ্জ আসবে? কানেকশনটা তখন এই 4টা ফুল অ্যাডারের জায়গায় তুমি 5টা ফুল অ্যাডার নিবা। ওকে, আচ্ছা একটু চিন্তা করো, প্রথম যে দুইটা সংখ্যা যোগ করতেছি আমরা, এই যে প্রথম দুইটা সংখ্যা যোগ করতেছি, তখন কিন্তু কোনো ক্যারি থাকে না, ওই পাশে কেউ নাই যে ক্যারিটা সে ইনপুট হিসেবে নিবে। আবার বলতেছি, প্রথম দুইটা সংখ্যা যখন যোগ করতেছি, খেয়াল করো, তখন কি কোনো ক্যারি থাকে যেটাকে নিয়ে আমার এই দুইটা যোগ করতে হয়? থাকে না। পরের গুলো থাকতে পারে, যেমন 1 যখন যোগ করবা তখন এই পাশ থেকে কোনো ক্যারি আসতে পারে, এই দুইটা যখন যোগ করবা তখন এই পাশ থেকে কোনো ক্যারি আসতে পারে। কিন্তু প্রথম দুইটাতে কিন্তু কখনোই কোনো ক্যারি আনতে হয় না, যেটাকে এদের সাথে যোগ করতে হয়। এই কারণে প্রথম দুইটা যোগ করার জন্য আমরা এখানে ফুল অ্যাডার না ইউজ করে কি ইউজ করতে পারি? এটাকে হাফ অ্যাডারও বানায় ফেলতে পারি, মানে হাফ অ্যাডার ইউজ করতে পারি, তাই না? কারণ শুরুতে তো কোনো ক্যারি না থাকে না আসলে, আর হাফ অ্যাডারে তো কোনো ক্যারি নিতেও পারে না। তাহলে আমরা ফুল অ্যাডার ইউজ না করে শুরুতে হাফ অ্যাডার ইউজ করতে পারি, ঠিক আছে? তো তুমি যদি ফুল অ্যাডার ইউজ করোই তখন ক্যারিটাকে জিরো বানায় ফেলবা, কারণ শুরুতে কোনো ক্যারি থাকে না, সো ক্যারিটাকে তুমি গ্রাউন্ড করে দিবা, মানে জিরো বানায় দিবা। কিন্তু বাকি সব কিন্তু ফুল অ্যাডার দিতেই হবে, কারণ তুমি যদি এখানে হাফ অ্যাডার দাও, হাফ অ্যাডার তো এই সিআই কে বা এই ক্যারি কে ইনপুট হিসেবে নিতে পারবে না, তখন তো একটা গন্ডগোল লেগে যাবে। মানে পরেরগুলো তোমাকে ফুল অ্যাডার দিতেই হবে। প্রথমটা তুমি চাইলে হাফ অ্যাডারও দিতে পারো, চাইলে ফুল অ্যাডারও দিতে পারো। ওকে, সো এইভাবে আমরা একটা বাইনারি যোগ আসলে করে ফেলি। আমরা যখন কম্পিউটারকে এই দুইটা সংখ্যা যোগ করতে বলি না, সে আসলে এই কানেকশনের মধ্যে পাঠায়, এই কানেকশনের মধ্যে এই ফুল অ্যাডার এই যোগ বিয়োগ করে টোরে এরকম আমাকে একটা আনসার দেখায় যে C0 S3 S2 S1 S0, এগুলোকেই সে আনসার হিসেবে আমাকে দেখায়। মানে এই জিনিসটাই সে আনসার হিসেবে আমাকে আসলে দেখায়, এবং আমরা সেই জিনিসটা আসলে দেখতে পাই। তো কম্পিউটারের এই কাজটা বা এই যোগফলটা, এই দুটো সংখ্যার যোগফল যে এইটা আসে, এই কাজটা সে কিসের মাধ্যমে করলো? এই সার্কিটের মাধ্যমে আসলে করলো। ওকে, সো এইভাবে আমরা অ্যাডারের মাধ্যমে দুইটা সংখ্যার যোগ বের করে দেখাইতে পারি। তো এই পর্যন্ত মাত্রই আমি যে টপিকটা শেষ করলাম, এই পর্যন্ত তোমাদের এক্সামের সৃজনশীলের টপিক। এই আজকে আমাদের অ্যাডার শেষ। এই যা পড়াইলাম, এই লাস্টে যেটা বললাম এটা হচ্ছে আমার 4 মার্কসের কোশ্চেন, আর এর আগে যেটা বললাম যে হাফ অ্যাডার সাথে ফুল অ্যাডার দেখা, ওইটা আরেকটা 4 মার্কসের কোশ্চেন। তো এই পর্যন্ত তোমরা বইয়ে ভালো করে পড়ো। এরপরে আমাদের ছোট ছোট 3টা টপিক বাকি, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে কাউন্টার। ওইটা শেষ করতে আমাদের 20 থেকে 30 মিনিটের বেশি লাগবে না। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 তে চলে যাব। ওকে, ওই 3টা টপিক পড়ায় আমরা চ্যাপ্টার 2 তে চলে যাব। আজকে পর্যন্ত যা যা পড়াইলাম এটা হচ্ছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্তই আসলে সৃজনশীল আসে, আর নেক্সট যে 3টা ছোট ছোট টপিক পড়াবো ওইখান থেকে সৃজনশীল আসে না, কিন্তু টুকটাক 1-2 মার্কসের কোশ্চেন আসতে পারে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, সো এই ফুল অ্যাডার বা হাফ অ্যাডার পর্যন্ত যা যা আছে বইয়ে সব পড়ে ফেলো। কোনো সমস্যা হলে মেসেঞ্জারে পাঠাবা। তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবার 2টা 40-এ, আর একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটা তোমরা সবাই সাবমিট করে দিবে। ওকে, আমার টাইম এখানে দেখাচ্ছে লাস্ট মিনিট, সো কারো যদি কিছু বলার থাকে মেসেঞ্জারে প্রশ্ন করো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।